হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এদিকে আমি চলে আসলাম রাস্তার ধারে, আর এদিকে ভাগ্নি ভিডিও করছে। তো ভাগ্নি এদিকে মুরগির ফার্মে চলে আসলো। না, সব নিচে আছে তাই দেখতে পাচ্ছি না। হুম। তিনটে ডিম পারছে। এদিকে বাবা মুরগিগুলোকে খেতে দিতে ঢুকছে এদিকে ঘরে, আর এদিকে 3টা ডিম পারছে। আমিও চলে আসলাম এদিকে মুরগিগুলোকে দেখতে। আর পরে আবার ডিম দিবে মুরগিগুলো, বেশি একটা মুরগি নেই, তো 4টা 5টা 6টা করে ডিম পারে। দাদা ফোন করে ডাকলো, এই কাসন্ত নিয়ে যেতে বললো আম্মাকা। আমি তো বলেছি আম্মাকা খাবো না, এখন মাখতেছে আম্মাকা, ফোন করে ডাকলো, দিয়ে আসি। তারপরে দেখি আবার টেস্ট করবো, হয়তো হালকা। মানে এই সিজনটা এমনই একটা পুরো আম মাখা, মানে খাওয়ার, এই আম মাখা মানে খাওয়া হবেই। 4টা আম অল্প একটু মাখা হবে। এই যে এই কয়টা আমের কয়টুক হবে? হ্যাঁ, হয়ে যাবে। এটাই তো টক জিনিস না, বেশি একটা নেই। ঠিকই আছে। চাটনি একদিন খাওয়া হয়, চাটনি এই আম মাখা আকারে তার টক হয়ে যায়, ঠিক না? কিন্তু আমে তো নাই চাটনি খাবে, খালি চাটনি বানানো হবে। হ্যাঁ, আমি একদিন চাটনি বানাম, তো চিনি একেবারে বেশি করে কিনে নিয়ে চাটনি খাও। অমন করেই খান পাতলা, তুই গরম গরম খাইস, তাহলে টেস্ট পাবো। অল্প কয়টা বানাইছুম। এদিকে আমি বাড়িতে যাচ্ছি, আর দাদা বলল যে আম মাখা খেয়ে যা, তো খাওয়ার একদম ইচ্ছা নেই। তো পরে দেখা যাক, একটু মুখে হয়তো দিব, বললো দাদা তো করে। এদিকে যাচ্ছি, ভাইকে আম মাখা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, আমি খাবো না, আমি জাস্ট টেস্ট করবো একটু। যাচ্ছি আমার ভাগেরটা একে দেবো আম মাখা। খাওয়া দাওয়া শেষ? করে মোর ভাগের। এই এরা এমন করে কেন করছে, নে বলে ঝিরি কাটে। এইটাই টেস্ট খেয়ে দেখ কেমন করে বানাতে। ঠিক আছে, ধর তুই নে, আমি খালি অল্প একটু খাবো। এদিকে খাওয়া ভাত খেয়ে আসলাম। খেয়ে দেখো আর আমি এটা খাই, আমি অল্প করলাম। ভালো। তো এখন এই যে ভাই ও আম মাখা খাবে, ও খাবে, আমি মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। খাইতে থাক। আরে টক লাগে আঙ্কুরি, ঝিরিতে করলে পাবি দে, টকটা লাগিলে হয় না। ঝিরি করলে টকটা কম লাগে, এটা একটা দাঁত টক হবে। এলা দাঁত টক হয় রে, খাওয়ার ঝাল লাগছে। ঝগড়া মরুস করে দাও, মরুস টিন আছে, টিন মুখ করে বিস্কুটটা করে রে, বিস্কুটটা খায় নাং করে, বিস্কুট কোটে কান করে, বিস্কুট করে দে, খায় নাং। সেই ঝগড়া করবে, দে মা বিস্কুট খায় নাং, কোটে থুইছে বিস্কুট, খায় নাং, দে খায় নাং, দে আসে তোর দেখা যায়, দে ভালো হয়েছে। এদিকে সকাল সকাল ধান ভাঙতে গেছিলাম, তো ওখানে যে কয়েকবার ঘুরে আসছি, তো তখন ভাঙবে না বললো, তো অনেকটা লেট হলো, ওখানে ভাঙলো।
আর বৌদিদের ধান নিয়ে গেছিলাম কাঁড়িটা নিব দেখে, তো আমি ভাঙাই নিয়ে আসলাম। ভাগ্নি একটা গাছ দেখছে, ফুল ফুটেছে তো সুন্দর, এখন এটাকে ভালো করে যত্ন নিলে হয়ে যাবে। আমি বলতেছি আমাকে দে, দিবি? না তা গাড়িতে এখনই গাড়বি, মারা যাবে না হবে। দেখি ফুলটা, দেখি ফুলটার ছবি তুলি, ভিডিও করি একটু। লাগলে না। নিব না, না গাছে থাকবে। খুব সুন্দর ফুল ফুটেছে, তা নিয়ে যাস গাড়ে দে, নষ্ট করবি না বল, আর না হলে আমাকে দিয়ে দে তাহলে গাড়, আর চারা হলে পরে আমার জন্য রাখবি। ঠিক আছে, ভালো করে গাড়। সুন্দর ফুলটা ফুটছে, নয়নতারা না? ফুলটা ছিড়িস না, ছিঁড়ি না। ঠিক আছে। ও আগে একটা ফুটছিল দেখছিস, অনেক দিন ফুটছে। কেউ দেখে নাই রে, তুই দেখলি, জঙ্গলের মধ্যে ছিল। ঠিক আছে যা, ওইটুকুই হবে না, বাঁচবে না। জানি জানি, যে আমি খালটা করে দেই বড়, আমি পারবো। অমন করে পাশন দিয়ে খোরে না তো, না মারা যাবে গাছটা। দে এই যে আমার, তারপর তুই নরম কর। যে এত বড় করে না। যত বড় করবি তত ভালো হবে। পাথরগুলো সরা এখন, কার এখন হাত দিয়া মিহি কর মাটি। এত বড় গর্ত লাগবেই না। দেখবা না, দেখছো? হ্যাঁ ভালো হবে, আরো পাথরগুলো দিস না। জল এনে দে, বাঁচবে। এখন জল দিলে মরবে, কারণ রোদ্রু আবার জল দিলে ঠান্ডা গরম হচ্ছে। এই ডিগেস না বেশি, বড় আছে খাল। ঠিক আছে, টাটা। ডালিম গাছটার ফল আটকায় না, নিচের ডালগুলা কেটে দেব। ডালিম গাছটা পুরো খারাপ অবস্থা হয়ে আছে, তাই আমি এই গাছটাকে পরিষ্কার করব অনেকটাই, যতটুকু পারি। আর পরিষ্কার করার পর অনেকটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, ডালগুলোকে কেটে দিলাম, মোটা ডালগুলো রেখে নিচের ডালগুলো কেটে দিলাম। আর এদিকে আম গাছের মধ্যে একটা কাকলা হয়েছে, তো এই কাকলা আমাদের বাড়িতে এত পরিমাণে হয়, মানে কি বলি আর, তো এবার আর হবে না, কারণ এই পিছনটার মধ্যে আমাদের জাঙ্গি থাকে কাকলার, যাই হোক কাকরোল, এই জাঙ্গি থাকে, মানে এত পরিমাণে কাকরোল হয় আমাদের কিনে খেতে লাগে না। তো এবছর এখনও কেনা হয়নি, তো গাছের মধ্যে একটা হয়েছে, এটাকে পারবো। তবে আরও দুই পাশে হবে, বাড়ির সামনেও হবে, তো ওদিকে কাকরোলের গাছ অনেকগুলোই উঠছে, তো ওটা লেটে হবে। তো এই গাছের মধ্যে আগেই হবে, এক দুটো করে হতেই থাকবে। তো আর এগুলা মানে নষ্ট হয় না, এই কাকরোলটা হতেই থাকে। কাকরোল এমন একটা জিনিস, আর একবার যদি হয় ওটাকে আর গাঁথতে লাগবে না, ওর ভিতরে একটা মানে ইয়ে থাকে, শিপা থাকে, ওটা থেকে হতে থাকে, বৎসরে হয়, অটোমেটিক হয়ে যাবে। তো এদিকে আমি কাকরোলটাকে পারলাম, তো এদিকে এক হাতে ভিডিও করছি আর এক হাতে পারছি, তো এই রকম হলো, তাই আর তোমাদেরকে শেয়ার করলাম। তো প্রথম গাছের একটা ফল, তো অনেকটা বড়ই, তো এটা হয়ে যাবে, জাস্ট এটাকে খাবো ভাজা করে সবাই, মানে এটা গাছের প্রথম ফল, এটা খাবো। আর এমনিতে মানে খাওয়ার কাকরোল হয়ে যাবে, যে 3টে গাছ আছে এই গাছ থেকে হয়ে যাবে। আর এটা আমাদের টেস্টি কাঁঠাল, খুব টেস্ট, মানে কাঁঠালের মধ্যে থাকে, এটা খুব টেস্টি কাঁঠাল। এদিকে খুসলু আসছে আমাদের বাড়িতে দাদার সঙ্গে, দাদা দোকান গেল, তো এদিকে একে রাখে গেল, খরচ নিতে আসছিল দাদা, তো এদিকে রেখে গেল, তো এদিকে শুয়ে আছে। মাহি মাহি দেখা যাক, মাহি মাহি কেনে পারাইছে, মাহি পারাইছে, আরো বার করিয়া
এখন চলে যাবে, কালকে যাবে। টিকিট হয়েছে? কনফার্ম টিকিট হয়েছে রে? কি মনে হচ্ছে টিকিট হয়ে গেছে। কনফার্ম হুম। এই, পড়বে পড়বে পড়বে, আর ব্যথা লাগবে। কুটুটে না ভালো। হুম। আয় ওদের ঘরে যাই আয় মাহি ওই আয় মাহি আয় চল বেউ যাই চল আয় বেউ যাই এই দিকে পড়বি 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 পড়বি। গান কর, নে গান কর, গান কর নাই, গান কর, গান কর, গান। আরে গান কর রে গান গান কর। ও মাহি, মাহি গান কর। মাহি গান কর। ফুটবল গান করে সারে গা প্রত্যেকদিন। এটা কি বাজে স্বভাব? মাহি গান কর। আর আমাদের বাড়িতে অনেক বাচ্চা, তোমরা তো সবাই জানো বন্ধুরা, ভাইস্তা ভাস্তি, ভাই বোন ভাগ্নি, ভাইস্তা ছোট ছোট সবাই, তো ওদের সঙ্গে একটু মজা করি। এরপরে রাতের বেলায় চামচিকা একটা ঘরের মধ্যে ঢুকে উড়াউড়ি করছে এমনভাবে ও আর বেরোতে পারছে না। তো অনেকক্ষণ এইরকম করছিল, পরে কারেন্টটা অফ করে দেয়, তারপরে ও মানে বেরোতে পারে। এদিকে সুজি দিল মা, আর সুজি খাচ্ছি। বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।